হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পাস বা জেনারেলে পড়ছো, 4th সেমিস্টারে বা 6th সেমিস্টারে, তোমাদের যে এসএসসি B1 পেপারটি রয়েছে, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে। এবং এই সাজেশনেরও বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি একটি পিডিএফ এর মাধ্যমে আমার টেলিগ্রাম চ্যানেলে লোড করব, এবং তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখান থেকে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তা এখানে মাত্র তোমাদের জন্য 10টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে 80 নম্বরের পরীক্ষা হবে, সেই 80 নম্বরের বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমরা এই টপ 10 কোশ্চেনের মধ্যে থেকে পেয়ে যাবে। তা একবার আমরা দেখে নিই আমাদের বোর্ডে কি লেখা রয়েছে। দেখো, সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল 4th সেম 6th সেমিস্টার এসএসসি B1 এর ফুল মার্কস 80 নাম্বার। লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন বলতে তোমাদের 2024 এর পরীক্ষা, তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, এবং তার যে লাস্ট মিনিট সাজেশন টপ 10 কোশ্চেনের উপরে এই সাজেশনটা আমি বলবো। এখানে এসএসসি B1 বলতে তোমাদের এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ, অর্থাৎ গবেষণার যে প্রাথমিক ধারা বা উপাদান, তার উপরেই কিন্তু রয়েছে এই পেপারটি। গবেষণার বিষয়, বিভিন্ন প্রকল্প, নমুনা, গবেষণা, চলন, এরকম ইত্যাদি বিষয়ের উপরে রয়েছে তোমাদের এই পেপারটি। এবং এখানে যে টপ 10 কোশ্চেনটা আমি বলবো, সেই টপ 10 কোশ্চেনের ভিতরেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পাবে, অর্থাৎ এই 80 নাম্বারটি তোমরা এখানে কমন পেয়ে যাবে। এবং এই টপ 10 এর বেশিরভাগ প্রশ্নের উত্তর পিডিএফ করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। নোটসগুলি যথেষ্ট গুণমানের সমৃদ্ধ, কোনো আতিপাতি নোটস নয়। এমএ ইউনিভার্সিটির এমএ স্ট্যান্ডার্ড বা এমএ কোয়ালিটির যেসব নোটস রয়েছে, সেই নোটসই আমি পিডিএফ করে এখানে ডাউনলোড করে দিয়েছি। তোমরা একটু বেছে বা গুছিয়ে তার ভেতর থেকে অ্যান্সারগুলো নিয়ে তোমরা কালেক্ট করে পড়বে, এবং তার লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখানে গিয়ে ক্লিক করলেই টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে। তা এখন আমরা চলে যাব টপ 10 কোশ্চেন। সেই টপ 10 কোশ্চেন বা তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনের যে প্রশ্নগুলো কি আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল 4th সেমিস্টার অ্যান্ড 6th সেমিস্টার এসএসসি B1 যে সাজেশন 2024, এই পেপারটির নাম এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ, ফুল মার্কস 80। এখানে টপ 10 কোশ্চেন। প্রথম প্রশ্ন, প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা লেখো। 2, গবেষণায় বিভিন্ন প্রকার ভ্রান্তির উপর একটি টিকা লেখো। 3, গবেষণায় অনুমানের অর্থাৎ হাইপোথিসিসের গুরুত্ব আলোচনা করো। এবং 4 নম্বরে দেখো, গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় লেখো। 5, নমুনার সংজ্ঞা দাও, তার বিভিন্ন রূপগুলি কি কি। 6 নম্বরে দেখো, উদাহরণ সহ বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দাও। 7, গবেষণা পরিকল্পনা কাকে বলে? যে কোনো 2 প্রকার গবেষণা পরিকল্পনা আলোচনা করো। 8, উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। 9, নমুনা সংগ্রহের ক্ষেত্রমূল সমস্যা কি হতে পারে তা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। তো এখানে দেখো টপ 10 যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো করার চেষ্টা করবে, তাহলে এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্নটা কিন্তু কমন পেয়ে যাবে, অর্থাৎ যে 80 নাম্বার, সেই 80 নাম্বারটা ম্যাক্সিমামটা এখানে কমন পেয়ে যাবে। তো এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। টপ 10 কোশ্চেন লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তো এখানে কিছু এক্সট্রা কোশ্চেনও রেখেছি, মানে টপ 10 কোশ্চেন পড়ার পর তোমরা পারলে এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। এখানে বেশি প্রশ্ন নয়, এখানে মাত্র 8টি প্রশ্ন আমি রেখেছি। এগুলো কিন্তু এক্সট্রা হলেও এগুলো ইম্পর্টেন্ট আছে, বিশেষ করে প্রথম 5টি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে টপ 10 কোশ্চেন বাদেও। দেখো এখানে প্রথম প্রশ্ন, চলক কাকে বলে? উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। 2, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। 3, গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। 4, উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। 5, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কি কি। 6, পরিমাণগত গবেষণার তথ্য আহরণের পদ্ধতিগুলির উপর টিকা লিখুন। 7, গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। 8, উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত পদ্ধতিগুলি সম্পর্কে একটি টিকা লেখো। তো এখানে 8টি প্রশ্ন দেওয়া থাকলেও প্রথম দিক থেকে 5টি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে,
অবশ্যই তোমরা আগে টপ 10 কোশ্চেনটা ভালো করে কমপ্লিট করবে, তারপরে পারলে এখান থেকে প্রথম 1 2 3 4 5টি প্রশ্ন অর্থাৎ গবেষণার মূল উদ্দেশ্যগুলো কি কি এই পর্যন্ত পারলে এই 5টি প্রশ্ন অতিরিক্ত দেখে যাবে। এবং এই যে প্রশ্নগুলো এখানে বললাম প্রথম টপ 10 10টি এবং এক্সট্রা প্রশ্ন এখানে যে 5টি প্রশ্ন বললাম, মোট এই 15টি প্রশ্নের বেশিরভাগ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করেছি। তোমরা সেখান থেকে কিন্তু এর উত্তরগুলির পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ক্লিক করলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখান থেকে তোমরা পিডিএফটি আরামসে ডাউনলোড করে নিতে পারবে। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।